হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। সাত সকালে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদের তাপ। সেই একই রকম উত্তপ্ত ঘর্মাক্ত অস্বস্তিকর ওয়েদার। তবে কালকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ওয়েদার রিপোর্ট তো সেই রকমই আভাস দিয়েছে। তো দেখা যাক কতদূর কী হয়। আর আমি এই মুহূর্তে বাড়ির সামনে থেকেই সবজির বাজারটা সেরে নিচ্ছি। যে ভেজিটেবলসগুলো প্রয়োজন সেগুলো অলরেডি কিচেনে দিয়ে দিয়েছি, বাকি ভেজিটেবলসগুলো ফ্রিজে বাস্কেটের ভেতরে গুছিয়ে ফেললাম। তো এই ভেজিটেবলসগুলোই আজকে কেনাকাটি করেছি, এরপর পরবর্তী কাজকর্মগুলো সারছি। আর এখন যাচ্ছি জামা কাপড় ভেজানোর জন্য। জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে আবার কোনতেওকে ব্রেকফাস্ট দিতে হবে, ও তো বেরোবে। সাত সকালে ছোটা দৌড়া করে হাঁপিয়ে উঠেছি, কোনতেওর ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন দই চিড়ে দিয়ে নিজের ব্রেকফাস্টটা সারছি। আর এই গরমে অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। বাড়িতে থেকেই যা অবস্থা, এত হিউমিডিটি যে কি বলবো। যাদের বাইরে বেরোতে হচ্ছে তাদের অবস্থা মিস্টার বাগচি ভালো বলতে পারবে। তো যাই হোক, ও তো রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, আর আমি এই মুহূর্তে এসেছি কিচেনে। কিছু কাজকর্ম ছিল, তো দেখলাম টুকটুক করে রান্নাবান্না তো অনেক দূরই এগিয়েছে, তাই ভাবলাম আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আপাতত এই সমস্ত রান্নাবান্নাই হয়েছে। ওদিকে দিদি দেখছি পোস্ত বাটছেন, আজকে আলু পোস্ত হবে। আর এদিকে দেখছি কড়াইতে আলু পোস্তর আলুও ভাজা ভাজা হয়ে গেছে। তো দিদি এখানে প্রিপারেশনটা নিচ্ছেন, আর আমি কাজকর্ম মিটিয়ে ওপরে আসার সময় ফ্রিজ থেকে আমটা বার করে নিয়ে এলাম। এত গরম হচ্ছে যে কি বলবো। তো চলো এখন একটুখানি আত্মার শান্তি করে নিই। আর আজকে সকালে ঘুম থেকে ওঠার আগেই ফিল করলাম বা পায়ের হাঁটুটা লক হয়ে গেছে, অসহ্য ব্যথা, পা ভাঁজ করতে লম্বা করতে কিছুই পারছি না। তারপর হালকা একটু নাড়াচাড়া করে একটু ঠিক করে সকাল থেকে এখন পর্যন্ত দুবার ভলিনি স্প্রে করাও আমার হয়ে গেছে, কিন্তু এখনও আবার ব্যথা লাগছে। ওই যে সকাল থেকে অতবার সিঁড়ি ভেঙেছি, কাজকর্ম করেছি, হাঁটুতে তো চাপ পড়েছে, এমনিতেই চোট, তো এখন আরও একবার ভলিনি লাগাতে হবে। আর এই অবস্থা নেই, সংসারের সমস্ত কাজই করতে হচ্ছে, কিছু করার নেই, একা সংসার হলে যা হয়। তো এখন জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর ছাদে ওঠার তো কোনো সিন নেই, যা গরম, জামা কাপড়ের রং তো নষ্ট হবেই, সাথে সাথে আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কি না সেটা নিয়েও একটা সন্দেহ আছে। তো এরপর ডাস্টিং ক্লিনিংয়ের কাজটাও সেরে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি যে আমার কাজের লিস্টে এখন এই নতুন কাজটাও যোগ হয়েছে। তো দেখা যাক ও কবে এসে কাজে জয়েন করে। আর এই মুহূর্তে ফ্রেশ হয়ে লাঞ্চ থালি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই গরমে মাছ মাংস ডিম কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই নিজের পছন্দ মতো ভেজ আইটেমগুলো নিয়ে লাঞ্চটা সেরে নিচ্ছি। আর এখন লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে, মি টাইম স্পেন্ড করছি। আর এসিও এই ঘর ঠান্ডা করতে পারছে না, দুপুরবেলায় এত গরম যে এসিও ফেল হয়ে যাচ্ছে, বুঝলে। তো চলো আমি এখন নিজের মতো করে কিছুটা সময় স্পেন্ড করি। আর এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।